তো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 9 এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 9 এর বহুপদী সংখ্যামালা বলে যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের কোষে দেখি 7.3 এর বাকি অঙ্কগুলো। অর্থাৎ কোন অঙ্কগুলো আমরা করব এখানে ভালো করে দেখো, আমরা কিন্তু করব 6 এর দাগ, 7 এর দাগ, 8 এর দাগ, 9 এর দাগ এবং 10 এর দাগের অঙ্কগুলো। ঠিক আছে? আর আগের ভিডিওতে আমি পুরো 1 থেকে 5 পর্যন্ত অঙ্ক আলোচনা করেছিলাম। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নেবে। দেখো, আগে কিন্তু পার্ট 1 দেখো, মানে 1 থেকে 5, তারপরে কিন্তু আজকের এই পার্ট 2 এর ভিডিও দেখা স্টার্ট করো। তার কারণ দেখো, পার্ট 1 না দেখলে তো পার্ট 2 তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব কোষা দেখি 7.3 এর 6 এর দাগের অঙ্কতে। তো দেখো, আমরা 6 এর দাগের অঙ্ক থেকে স্টার্ট করব। তো 6 এর দাগের অঙ্কে প্রথমেই দেখো কি বলে দিয়েছে। তো দেখো, আমি 6 এর দাগের এখানে দাগ নাম্বারটা দিই। 6 এর দাগে দেখো কি বলে দিয়েছে। বলে দিচ্ছে এক্স কিউব প্লাস 2x² মাইনাস পি এক্স মাইনাস 7 এবং এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x+1 ও x-2 দিয়ে ভাগ করলে যদি R1 এবং R2 ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2R1 প্লাস R2 ইজুকাল টু 6 হয়, তাহলে পি এর মান কত? তাহলে দেখো, প্রথমে দেখো দুটো বহুপদী সংখ্যামালা বলেছে, দুটো। আমি প্রথম বহুপদী সংখ্যামালাটাকে আগে টুকে নিচ্ছি, প্রথমটাকে। তাহলে দেখো, প্রথমটা কি রয়েছে, দেওয়া রয়েছে এক্স কিউব। দেখো আমি এখানে লিখছি, হ্যাঁ, এক্স কিউব, তারপরে দেখবে দেওয়া রয়েছে প্লাস 2x এর স্কোয়ার, তারপরে দেখবে দেওয়া রয়েছে মাইনাস পি এক্স প্লাস 7। এই হলো একটা বহুপদী সংখ্যামালা। এবারে এটাকে শর্টে আমি একটা কিছু ভেবে নেব, শর্টে। দেখো আমি এখানে শর্টে এটাকে ভেবে নিচ্ছি পি এক্স। ঠিক আছে? এখানকার চলগুলো যেহেতু এক্স, তাই জন্য আমি এক্স ধরছি। তোমরা চাইলে এটাকে কেউ এফএক্সও ধরে নিতে পারো, এফএক্স সেটাও ধরতে পারো। তো দেখো, 6 এর দাগেরটা তো। আচ্ছা, এবারে এটাকে কি দিয়ে ভাগ করবে বলে দিয়েছে। বলেই দিয়েছে প্রথমের এই বহুপদী সংখ্যামালাটাকে x+1 দিয়ে ভাগ করতে বলেছে, x+1। তাহলে x+1 দিয়ে ভাগ করলে x+1 এর শূন্য কত হবে বলো তো? x+1 এর শূন্য, দেখো x+1 এর শূন্যটা হবে, দেখো এখানে দেখো, +1 এই সাইডে চলে গেলে কি হবে? -1। ঠিক আছে? তাহলে x+1 এটার শূন্য কত? -1। ঠিক আছে? তাহলে এটাকে আমাদের একটু লিখতে হবে। কি লিখবো আমরা? যে x+1 বহুপদী বহুপদী সংখ্যামালার সংখ্যামালার শূন্য, শূন্যটা কত? হলো কিন্তু -1। বোঝা গেল? এইবারে আমরা কি করব? x-1 দিয়ে কাকে ভাগ করব বলো? x+1 দিয়ে কাকে ভাগ করব? ভাগ করব কিন্তু এইটাকে। এবারে এইটাকে আমি শর্টে কি বলতে পারি? শর্টে বলতে পারি px। তাহলে আমরা এখানে কি লিখবো? লিখবো কিন্তু px কে কি দিয়ে ভাগ করব আমরা? x+1 দিয়ে ভাগ করলে, তোমরা তো জানোই এগুলো কিভাবে লিখতে হয়। ভাগ করলে ভাগশেষটা কত হবে? বলো বলো বলো, ভাগশেষ কত হবে? দেখো, ভাগশেষটা আমরা পাবো পি। দেখো এখানে পি রয়েছে যেহেতু, তাই জন্য পি। তোমরা যদি এখানে এফ ধরে নাও, আগের অঙ্কগুলো, আগের পার্টের অঙ্কগুলো আমি এফ ধরে নিচ্ছিলাম, এফ এক্স। এবারে আমি ধরলাম পি এক্স। ঠিক আছে? পরেরটাই আমি ধরবো জি এক্স। ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে আমি এখানে কি লিখবো ব্র্যাকেট দিয়ে? শূন্যটা কত পেয়েছি? দেখো, শূন্যটা পেয়েছি কিন্তু -1। বোঝা গেল? তাহলে পি মাইনাস ওয়ান মানেটা কত? এই যে আমি লিখলাম ভাগশেষটা হলো পি মাইনাস ওয়ান, এই পি মাইনাস ওয়ান এর মানে কত? মানেটা কি? দেখো, এখানে পি এক্স রয়েছে, এখানে এক্স এর জায়গায় আমি দেখো কি লিখেছি? -1। এখানে রয়েছে এক্স আর এখানে রয়েছে -1। তার মানে কি, যেখানে যেখানে, দেখো এখানে এক্স, তার বদলে আমি তার পরিবর্তে কি লিখেছি? -1। তার মানে এক্স এর পরিবর্তে আমি যেখানে যেখানে এক্স দেখতে পাবো, সেখানে সেখানে এক্স এর পরিবর্তে -1 লিখবো। বোঝা গেল? চলো এবারে, প্রথমেই দেখো এখানে কি লেখা রয়েছে? এক্স কিউব। এক্স এর জায়গাতে আমি কি লিখবো? -1 এর কিউব। বোঝা গেল? প্লাস, আবার দেখো 2, যেমন আছে লিখলাম এক্স, এক্স এর জায়গায় লিখবো -1, মাথায় যেমন স্কোয়ার দেওয়া আছে দেব। তারপরে দেখো পি দেওয়া রয়েছে। আচ্ছা দেখো, এখানে আমি একটা জিনিস একটু
চেঞ্জ করে দিই। এখানে যেহেতু দেখো পি রয়েছে না, তাহলে এইখানে না পি লেখাটা উচিত নয়। তো আমি এখানে না এফএক্সই লিখে রাখছি, ঠিক আছে, এফএক্স বলেই লিখে রাখছি। এই সমস্ত জায়গাতে না আমি এফএক্স বলেই কিন্তু লিখে রাখছি, বোঝা গেল? আবার এই জায়গাটাতেও আমি না এফএক্স বলে লিখে রাখছি, যেহেতু এখানে পি আছে তো তাই জন্য আর পি লেখাটা উচিত হবে না। আবার দেখো এখানেও আমি এফ এরকম ভাবে লিখে রাখছি। আচ্ছা, আবার দেখো এখানে কি রয়েছে, পি এক্স, এক্স এর জায়গাতে আমি কি লিখবো, -1 +7 যেমন আছে আছে। তাহলে বুঝতে পারলে? আচ্ছা চলো, এবারে দেখো আমরা এখানে একটা জিনিস আমাদের ভুল হয়ে গেছে, অঙ্কতে না এখানে -7 ছিল, আমরা এখানে -7 দেবো। এখানে ভুল করে +7 হয়ে গেছে, -7 দেবো, ঠিক আছে। তো চলো, এবারে দেখো আমরা কি করব, -1 এর কিউব কত হবে, হবে কিন্তু -1, ঠিক আছে, -1 এর কিউব কত হবে, হবে কিন্তু -1। তারপরে দেখো +2 যেমন আছে আছে, ইনটু দেখো -1 এর স্কোয়ার কত হবে, হবে কিন্তু +1। কারণটা আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো পি ইন্টু 1, তাহলে পি আর 1কে গুণ করলে কত পাবো, পি, পি এর আগে দেখো মাইনাস, একের আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার দেখো কত রয়েছে, -7। তাহলে দেখো আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু আগে দেখো এখানে আমি এটাকে টুকে নিই, প্লাস দেখো 2 × 1 করলে 2 × 1 = 2, তারপরে যেমন আছে আছে। তাহলে দেখো এখানে রয়েছে পি, দেখো পি, এইবারে দেখো -1 আর -7 কত হয়, -1 আর -7 হয় -9। সেখানে -9 এর সঙ্গে +2 করলে আমরা কত পাবো, দেখো আমি যদি এখানে লিখি না, -9 আর +2, তাই তো, তাহলে আমরা এখানে কত পাবো, তাহলে দেখো এখানে সরি, -1 আর -7 করলে -8 হয়, ঠিক আছে, -1 আর -7 করলে -8, আর এই +2টা এখানে লিখে দিলাম। তাহলে দেখো আমরা পাচ্ছি কত, -8 আর +2 এ হবে -6। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের কি, ভাগশেষ। বোঝা গেল? তাহলে আমি যদি প্রথম থেকে ব্যাপারটা আরেকবার রিপিট করি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়, দেখো প্রথমেই বলে দিয়েছে x³ + 2x² -px - 7, এই পুরো সংখ্যামালাটাকে ভাগ করতে বলেছে কি দিয়ে, x+1 দিয়ে। x+1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, f-1। f-1 এর মানেটা কি সেটাকে আমি এখানে বের করেছি, দেখো f-1 এর মানে হলো এইটা, f-1 এর মান বলতে পারো, f-1 এর মান হলো এই যে, f-1 এর মান হলো এইটা p-6, এটা আমরা বের করলাম। আর বইয়ের মধ্যে দেখো ভাগশেষটা কত বলে দিয়েছে, আমরা যেমন ভাগশেষ এইটা বের করলাম, f-1 মানে এইটা, বইয়ের মধ্যে ভাগশেষ কি বলে দিয়েছে দেখো তো, দেখো বইয়ের মধ্যে ভাগশেষ বলে দিয়েছে, দাগ দেবে, প্রথম ভাগশেষটাকে R1 দিয়ে চিহ্নিত করছে। তাহলে আমরা দেখো এখানে কি লিখছি, লিখছি R1, প্রথম ভাগশেষটাকে ওরা R1 দিয়ে চিহ্নিত করছে, তো আমি R1 বলে লিখলাম প্রথম ভাগশেষটাকে। বোঝা গেল? চলো এবারে আরেকটা বহুপদী সংখ্যামালা রয়েছে, আরেকটা বহুপদী সংখ্যামালাকে আমি না জিএক্স বলে লিখছি, জিএক্স। দেখি তো এর পরের বহুপদী সংখ্যামালাটা কি বলে দিচ্ছে। দেখো এর পরের বহুপদী সংখ্যামালাটায় দেখবে বলে দিয়েছে x³ + px², দেখো আমি লিখছি x³, তারপরে কি বলে দিয়েছে, +px², পি এক্স এর স্কোয়ার, তারপরে কি বলছে, -12x + 6, এই হলো বহুপদী সংখ্যামালা। এটাকে ভাগ করব কি দিয়ে, এটাকে ভাগ করব, আগে আমি দেখে নিই, x³ + px² -12x + 6, এটাকে ভাগ করতে হবে বলে দিয়েছি x-2 দিয়ে। কি দিয়ে ভাগ করতে বলেছে, দেখো আমি এখানে লিখছি, x-2 দিয়ে ভাগ করতে বলেছে। x-2 এর শূন্যটা কত দেখি তো, x-2 এর শূন্যটা দেখো, -2 তো সমান চিহ্নের এই সাইডে চলে গেলে হবে +2, তাহলে x-2 এর শূন্য হলো কত, 2। এবারে আমাদেরকে যে কথাটা লিখতে হয়, কি লিখতে হয়, x-2 এর শূন্য হলো কত, 2, তাহলে চলো সেই কথাটাকে আমরা লিখি, x-2 এর শূন্য, এর শূন্যটা কত, এর শূন্যটা হলো 2, ঠিক আছে। এইবারে আমরা কি লিখবো, এইবারে আমরা লিখবো এই যে এই পুরোটাকে আমরা যদি x-2 দিয়ে ভাগ করি, আচ্ছা এই পুরোটাকে আমি শর্টে কি বলতে পারি, এই পুরোটাকে শর্টে আমি বলতে পারি কি, জিএক্স, তাই না, শর্টে আমি কি বলতে পারি, জিএক্স। তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি, জিএক্স কে x-2 দিয়ে, x-2 দিয়ে ভাগ করলে, ভাগ করলে, ভাগ করলে কি হবে, ভাগ করলে ভাগশেষটা কত হবে, বলো বলো বলো, ভাগশেষটা কত হবে, হবে জি,
জি বলে লিখবো। আর আমরা কি লিখবো? শূন্যটা কত পেয়েছি? এই দেখো শূন্যটা পেয়েছি 2, তাহলে আমরা কি লিখবো? জি এখানে ব্র্যাকেট করে এরকম 2 লিখবো। বোঝা গেল? তাহলে চলো, ওপরের অংশটা তো তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমি এবার এইগুলোকে মুছে দিচ্ছি। আমি এবারে মানটাকে বসাবো। খুব ভালো করে দেখবে। আমি এবারে কি করব? মানটাকে বসাবো। দেখো কি করব? এখানে দেখো gx রয়েছে। আর এখানে আমি কি লিখলাম? g2। তাহলে তার মানে কি, আমি যেখানে যেখানে x দেখতে পাবো তার বদলে আমি 2 বসাবো। যেমন দেখো বহুপদী সংখ্যামালাটা কি রয়েছে, আমি যদি দেখি দেখো এক্স কিউব রয়েছে, দেখতে পাচ্ছ এক্স কিউব। তাহলে এখানে আমি লিখবো 2 এর কিউব প্লাস দেখো রয়েছে পি এক্স স্কোয়ার। দেখো এক্স স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো? 2 এর স্কোয়ার মাইনাস 12x। 12x এর জায়গাতে আমি কি লিখবো? 2 লিখবো। প্লাস কি রয়েছে? 6 যেমন আছে আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 2 এর কিউব কত? 8। তারপরে দেখো 2 এর স্কোয়ার কত? 4। 12 ইন্টু 2 মানে কত? 24 প্লাস 6 যেমন আছে আছে। তাহলে দেখো পি আর 4 কে গুণ করলে হবে কি? 4p। এবারে দেখো -24 যেমন আছে আছে। দেখো 8 আর 6 কে যোগ করলে কত হবে? এই যে 8 আর 6 কে যোগ করলে হবে 14। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 4p। -24 আর +14 মানে -10। তাহলে এই কিন্তু আমরা একটা ভাগশেষ পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? আমি আরেকবার রিপিট করি। দ্বিতীয় যে বহুপদী সংখ্যামালাটা বলেছে, দ্বিতীয় যে বহুপদী সংখ্যামালাটা খুব ভালো করে দেখবে। অর্থাৎ এইটা, এই যে এটা হলো কিন্তু দ্বিতীয়তে যে বহুপদী সংখ্যামালাটা বলেছে, অর্থাৎ এখান থেকে এই যে এইটা দেখতে পাচ্ছ তো, এই বহুপদী সংখ্যামালাটাকে আমি কি দিয়ে ভাগ করছি? আমি ভাগ করছি কিন্তু x-2 দিয়ে। x-2 দিয়ে ভাগ করলে আমি ভাগশেষ কত পাবো? g2। অর্থাৎ g2 এর মানে কি? g2 এর মানে হলো এইটা। জি টু এর মান কত আমি বের করেছি। জি টু এর মান দেখো আমি বের করেছি। আর বইয়ের মধ্যে কি বলে দিচ্ছে? জি টু এর মান মানে দ্বিতীয় যে ভাগশেষটা হবে তার মান কত বলে দিচ্ছে বইয়ের মধ্যে? দেখো বইয়ের মধ্যে বলছে এটাকে তুমি আর 2 দিয়ে চিহ্নিত করো। আর 2 দিয়ে চিহ্নিত করতে বলছে দ্বিতীয় যে ভাগশেষটা আমরা পাচ্ছি। তাহলে প্রথম বহুপদী সংখ্যামালাকে ভাগ করে আমি ভাগশেষ পেয়েছি কত? এইটা। আর দ্বিতীয় বহুপদী সংখ্যামালাটাকে আমি ভাগ করে ভাগশেষ পেয়েছি এইটা। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবার আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চাইছে দেখি তো। আমাদের কাছে অ্যান্সারে জানতে চাইছে 2r1 প্লাস r2 ইজুকাল টু যদি 6 হয় তাহলে পি এর মান কত? আমি এইগুলোকে মুছে দিচ্ছি। দেখো আমাদের কাছে যেটা জানতে চাইছে খুব ভালো করে দেখবে, বলে দিয়েছে 2r1, তাই তো? আমি যদি এখানে লিখি জানতে চাইছে 2r1 প্লাস r2 ইজুকাল টু 6। তাহলে এখানে পি এর মান জানতে চেয়েছে। তাহলে চলো আমরা এখানে মান বসাবো। দেখো লেখা রয়েছে, প্রথমে কি লেখা রয়েছে? 2 লিখলাম। 2 কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন। তারপরে দেখো রয়েছে আর1। আর1 এর মান কত? খুব ভালো করে দেখবে। এই দেখো আর1 মানে হলো p-6। কি লিখবো? p-6 প্লাস আর2 এর জায়গাতে কত লিখবো? এই দেখো আর2। আর2 এর মান দেখতেই তো পাচ্ছ 4p-10। কত? 4p-10। ঠিক আছে, ইজুকাল টু কত? 6। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত? 2 দিয়ে p কে গুণ করব 2p, 2 দিয়ে 6 কে গুণ করব 12 প্লাস 4p-10 ইজুকাল টু কত? 6। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত? 2p আর 4p যোগ করলে কত? 6p। বোঝা গেল? আচ্ছা, -12 আর -10 কত হবে? -22। তারপরে দেখো আমরা এবারে কি করব? দেখো 6 এই -22 কে সমান চিহ্নের ওই সাইডে পাঠাবো। তাহলে ওই সাইডে পাঠালে দেখো কেমন হবে? দেখো -22 ওই সাইডে চলে গেলে হবে +22। তাহলে যোগ করলে আমরা কত পাচ্ছি? পাচ্ছি কিন্তু 28। এবারে আমরা দেখো কি করব? 6টাকে ওপারে পাঠাবো। দেখো 6টা কি রয়েছে? এখানে গুণ রয়েছে। তাহলে 6 ওই সাইডে গেলে কি হবে? ভাগ হবে। বোঝা গেল? চলো এবারে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি। 28 কে আমি যদি 6 দিয়ে ভাগ করি কত হবে? 6 4 24। ঠিক আছে, 6 4 কত? 24 বিয়োগ করলে কত? 4। তাহলে এই 4টাকে আমরা কোথায় লিখবো? এখানে। আর এই 6টাকে লিখবো এখানে। বোঝা গেল? কাটাকুটি করি 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 3 6। অর্থাৎ আমরা পি ইজুকাল টু কত পাচ্ছি? পি ইজুকাল টু আমরা পাচ্ছি কিন্তু 4/2/3। তাহলে এই তো আমাদের হয়ে গেল পি এর মান। দেখো এই দেখো পি এর মানটাকে আমি গোল করে দিলাম। দেখো পি এর মানটাকে আমি গোল করে দিলাম। ঠিক আছে, পি এর মান বেরিয়ে গেল। হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, পরের অঙ্কটা এবার আমরা যাব। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো আমরা এখানে অ্যান্সার পাশে এরকম লিখে রাখবো, হ্যাঁ, যে বলে দিয়েছে পি ইজুকাল টু কত, আমি এখানে লিখে রাখবো উত্তর বলে। পি ইজুকাল টু কত?
4/2/3, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু লিখে রাখবো। বোঝা গেল? চলো এবারে আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তো দেখো এবারে আমরা করব কতর দাগের অঙ্কটা, 7এর দাগের অঙ্কটা। তো দেখো 7এর দাগের অঙ্কতে কি বলে দিয়েছে, 7এর দাগের অঙ্কতে দেখবে বলে দিয়েছে x⁴ মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস ax প্লাস b বহুপদী সংখ্যামালাকে x-1 এবং x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয়, 5 আর 19। ওই বহুপদী সংখ্যামালাকে x+2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে দেখো একটাই বহুপদী সংখ্যামালা রয়েছে যাকে অনেক কিছু দিয়ে ভাগ করা হচ্ছে, প্রথমে x-1 দিয়ে, তারপর প্রথমে x-1 দিয়ে, তারপর x+1 দিয়ে, তারপর কি দিয়ে, x+2 দিয়ে। একটাই বহুপদী সংখ্যামালাকে বিভিন্ন জিনিস দিয়ে ভাগ করা হচ্ছে, একটাই বহুপদী সংখ্যামালা। সেই সংখ্যামালাটা দেখো কি বলে দিয়েছে, বলে দিয়েছে দেখো x⁴ মাইনাস 2x³ ঠিক আছে প্লাস 3x², তারপরে মাইনাস ax প্লাস বি। এই হলো বহুপদী সংখ্যামালাটা। এটাকে আমি শর্টে কি ধরে নিচ্ছি, আমি শর্টে না এফএক্স ধরে নিচ্ছি, শর্টে এফএক্স। তোমরা চাইলে এফ এর জায়গায় অন্য কিছুও দিতে পারো। দেবো অন্য কিছু, অন্য কিছু দিচ্ছি, প্রত্যেকবার তো এফএক্সই ধরছি। তো আমি এবার একটু অন্য কিছু দিচ্ছি, এফ এর জায়গাতে আমি ধরছি জিএক্স বলে, ঠিক আছে। আর এখানে কিন্তু এক্স দিতেই হবে, কারণ এর চলগুলো দেখো সব এক্স রয়েছে, বোঝা গেল, সেই জন্য। এবারে প্রথমে এই পুরো বহুপদী সংখ্যামালাটাকে কি দিয়ে ভাগ করতে বলেছে, কি দিয়ে, তোমরা যদি খুব ভালো করেই দেখো, এটাকে ভাগ করতে প্রথমেই দেখবে বলে দিয়েছে x-1 দিয়ে। তাহলে x-1 এর শূন্যটা কত, x-1 এর শূন্যটা হলো, দেখো -1 তো এই সাইডে চলে গেলে হবে +1। তাহলে x-1 এর শূন্য হলো কত, 1। তাহলে এটাকে আমাদের আগে লিখতে হবে, কি লিখবো আমরা, লিখবো x-1 বহুপদী সংখ্যামালার শূন্য, বহুপদী সংখ্যামালার শূন্যটা কত, শূন্যটা হলো কিন্তু 1, ঠিক আছে। এইবারে খুব ভালো করে দেখবে, এই পুরোটাকে আমরা কি দিয়ে ভাগ করব, x-1 দিয়ে। ভাগ করলে ভাগশেষ কত হবে সেটাই তো আমাদের লিখতে হবে। তাহলে দেখো এই পুরোটাকে আমি না লিখে, এই পুরোটাকে আমি শর্টে কি বলতে পারি, এই পুরোটাকে আমি শর্টে কি বলতে পারি, বলতে পারি কিন্তু জিএক্স, তাই তো। তাহলে আমরা দেখো এইভাবে লিখবো, লিখবো জিএক্স কে কি দিয়ে ভাগ করছি, x-1 দিয়ে ভাগ করলে, ভাগ করলে ভাগশেষ, বলো বলো ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে কত, বলো, আমরা কি লিখবো, জি, এবং এই শূন্যটা কত পেয়েছি, শূন্যটা পেয়েছি 1, সেইটাকে কিন্তু লিখতে হবে, বোঝা গেল। তাহলে আমরা জি1 পাবো ভাগশেষ। এবার জি1 মানেটা কি, জি1 এর মানটা কত সেটা তো আমাদের জানতে হবে। তাহলে তার জন্য আমাদেরকে এইভাবে লিখতে হবে জি1। দেখো এখানে এক্স এর পরিবর্তে লিখেছি 1, তার মানে যেখানে যেখানে আমি এক্স দেখতে পাবো সেখানে সেখানে আমি কত লিখবো, এক্স এর পরিবর্তে 1 লিখবো। যেমন দেখো এখানে দেখো রয়েছে এক্স এর মাথায় 4, আমি কি লিখবো, 1 এর মাথায় 4। তারপরে দেখো আবার দেখো এখানে কি রয়েছে, এক্স এর মাথায় 3, আমি লিখবো 1 এর মাথায় 3। আবার দেখো এখানে এক্স এর মাথায় দেখো রয়েছে 2, তাহলে আমি লিখবো 1 এর মাথায় স্কোয়ার 2। আবার দেখো এখানে দেখো রয়েছে এক্স, আমি এক্স এর জায়গায় লিখবো 1, আর এখানে বি যেমন আছে আছে। তাহলে 1 এর মাথায় 4 মানে কত হবে, 1। আবার দেখো 1 এর মাথায় 3 মানে কত হবে, হবে 1। আবার দেখবে এখানে 1 এর মাথায় স্কোয়ার মানে কত হবে, হবে 1। আবার দেখো আর 1 কে গুণ করলে কত হবে, তাহলে আমরা দেখো পাচ্ছি কত, 1। 1 ইন সরি 2 ইন্টু 1 করলে কত হবে, 2 1 কে 2। 3 ইন্টু 1 করলে কত হবে, 3 1 কে 3। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, খুব ভালো করে দেখবে, দেখো প্রথমে দেখো কি রয়েছে এখানে, -a+b, এটা যেমন আছে আগে দেখে দেখে টুকে দিই, -a+b। এইবারে সংখ্যার যোগ বিয়োগগুলো করি, হ্যাঁ। যেমন দেখো 3 আর 1 যোগ করলে 4, 4 থেকে আমি যদি এই 2 কে বিয়োগ করি, দেখো 3 আর 1 এ কত হবে, 4, 4 থেকে এই 2 কে বিয়োগ করলে হবে 2, বোঝা গেল। তাহলে আমরা ভাগশেষটা কত পেলাম, ভাগশেষটা পেলাম কিন্তু -a+b +2, এইটা পেলাম কিন্তু ভাগশেষ। তাহলে আমি প্রথম থেকে যদি একবার রিপিট করি, প্রথম থেকে রিপিট করলে দেখো আমি কি পাচ্ছি, দেখো বহুপদী সংখ্যামালাটা কি বলে দিয়েছে, এই দেখো এই হলো বহুপদী সংখ্যামালা, x⁴ মাইনাস 2x³ মাইনাস কি রয়েছে, দেখো রয়েছে +3x², এই পুরোটাকে
এই পুরোটাকে আমি যদি x মাইনাস ওয়ান দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত পাবো? এইটা g1। আর g1 এর মান কত আমি পেলাম? g1 মানে কি? g1 মানে হলো এইটা। বোঝা গেল? এই পেলাম একটা ভাগশেষ। এইবারে দেখো এখানে বলে দিচ্ছে, খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে একটা কথা বলেছে, খুব ভালো করে তোমরা যদি দেখো, বলে দিয়েছে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে, এই যে বহুপদী সংখ্যামালাটাকে আমি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমি ভাগশেষ পেলাম এইটা। এই ভাগশেষটার মান বইয়ে দেখো কত বলেছে? বলেছে 5। তোমরা একবার দাগ দাও, দেখো বইয়ে বলে দিয়েছে 5। আমরা ভাগশেষটা কত বের করলাম? আমরা বের করলাম এইটা, এই যে মাইনাস এ প্লাস বি প্লাস 2। আর বইয়ের মধ্যে বলে দিচ্ছে এইটার মান হবে কত? 5। তাই তো? বোঝা গেল কি বললাম? কি বললো? 5। তো এখান থেকে আমরা আরেকটু ভালোভাবে এটার মান দেখো কত বলে দিয়েছে? 5। আচ্ছা, এটাই আমি পরে আসবো। এরপরে আবার এই বহুপদী সংখ্যামালাটাকেই আবার ভাগ করতে বলছে। এই বহুপদী সংখ্যামালাটাকে আমি আরেকবার যদি এখানে লিখি তাহলে কেমন হবে? এই বহুপদী সংখ্যামালাটাকে আমি gx বলে ধরে নিচ্ছি, তাই না? আচ্ছা, বহুপদী সংখ্যামালাটা কি রয়েছে? দেখো রয়েছে x⁴ মাইনাস 2x³ প্লাস 3x এর স্কোয়ার মাইনাস ax প্লাস b। এই বহুপদী সংখ্যামালাটাকে আবার ওই একই বহুপদী সংখ্যামালা এটাকেই আবার দেখো আমি এখানে টুকলাম। এবারে আমাদেরকে কি দিয়ে ভাগ করতে বলছে? এবারে কিন্তু আমাদের x+1 দিয়ে ভাগ করতে বলছে, ঠিক আছে? x+1 দিয়ে মানে কি? x+1 দিয়ে মানে কি? x+1 এর শূন্য কত? x+1 এর শূন্য হলো, খুব ভালো করে দেখবে, x+1 এর শূন্য হলো, দেখো +1 এই সাইডে চলে গেলে -1, তাই না? কি হবে? -1। তাহলে x+1 এর শূন্য হলো কত? -1। তাহলে সেটাকে আমাদের এখানে লিখতে হবে যে x+1 এর কি লিখবো? শূন্য। x+1 এর শূন্য, বা বহুপদী সংখ্যামালার শূন্য বলেও লিখতে পারো, যা ইচ্ছা। এবারে আমরা কি লিখব? এই পুরোটাকে, এই পুরোটাকে আমি কি দিয়ে ভাগ করছি? x+1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে এই পুরোটাকে আমি না লিখে এটাকে আমি শর্টে কি লিখতে পারি? এটাকে শর্টে আমি লিখতে পারি কি? gx, তাই না? তাহলে আমি কি লিখবো? gx কে কি লিখবো? gx কে কি দিয়ে ভাগ করছি আমি? x+1 দিয়ে ভাগ করলে, x+1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো আমরা? ভাগশেষ পাবো, খুব ভালো করে দেখবে, ভাগশেষ পাবো কত? লিখবো জি, আর শূন্যটা কত পেয়েছি? -1, তাই না? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি লিখবো? জি। এবারে আমি এক্স এর পরিবর্তে কি লিখবো? -1। তার মানে কি, যেখানে যেখানে আমি এক্স দেখতে পাবো তার বদলেই লিখবো -1। যেমন দেখো এক্স, এক্স এর মাথায় রয়েছে 4, তাহলে আমি কি লিখবো? -1 মাথায় 4। আবার দেখো এখানে যেমন কি রয়েছে? 2। এখানে দেখো কি রয়েছে? এক্স এর মাথায় কিউব, তাহলে আমি কি লিখবো? লিখবো -1 এর মাথায় কিউব, ঠিক আছে? প্লাস আবার দেখো এখানে কি রয়েছে? 3। দেখো এক্স এর মাথায় স্কোয়ার, তাহলে আমি কি লিখবো? -1 এর মাথাতে স্কোয়ার। আবার দেখো এখানে কি রয়েছে? এক্স, এক্স এর জায়গায় আমি কি লিখবো? -1 প্লাস বি, যেমন আছে আছে। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। চলো আমি এবারে উপরের অংশটাকে মুছে দেবো, ঠিক আছে? ওপরের এই অংশটার তো আর কোনো কাজ নেই, তো আমি এটাকে মুছে দিচ্ছি, হ্যাঁ? তাহলে দেখো এবারে আমরা কত পাচ্ছি? দেখো খুব ভালো করে দেখবে, দেখো এখানে দেখো রয়েছে -1 এর মাথায় 4, পাওয়ারে দেখো রয়েছে 4, পাওয়ারে 4 হলে কিন্তু এখানে শুধুমাত্র 1 বসবে, মাইনাসটা বসবে না। তারপরে দেখো আবার কি রয়েছে এখানে? দেখো -2। আচ্ছা, একের মাথায় যেহেতু কিউব আছে তাহলে -1টা বসবে, মাইনাসটা কিন্তু থেকে যাবে। আবার দেখো রয়েছে +3, -1 এর স্কোয়ার কত হবে? হবে শুধু 1। তারপরে আবার দেখো রয়েছে এ, আচ্ছা এ ইন্টু -1, -a ইন্টু -1, -a ইন্টু -1, তাহলে মাইনাসে প্লাস এ, এ আর 1 কে গুণ করলে এ, এর আগে মাইনাস, একের আগে মাইনাস, তাই হলো +1, প্লাস এ, সরি। তারপরে প্লাস বি যেমন আছে আছে, এই প্লাস বিটা যেমন আছে টুকে দিলাম। তাহলে এবারে দেখো আমি পাচ্ছি কত? 1। -2 আর -1 গুণ করলে কি হবে? প্লাস 2 1 কে 2, 3 আর 1 গুণ করলে কত? 3 1 কে 3। তাহলে আমরা দেখো এখানে পাচ্ছি কত? এ প্লাস বি, আর এখানে দেখো সবকটাকে যোগ করলে কত হবে? হবে কিন্তু 6। তাহলে আমরা ভাগশেষ কত পেলাম? এ প্লাস বি প্লাস 6, তাই না? তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, দেখো আমরা যদি এই দেখো এই জি এক্সটাকে, এই জি এক্সটাকে মানে অর্থাৎ এইটাকে, জি এক্স মানে তো এই পুরোটা,
খুব ভালো করে দেখবে, এই যে এই বহুপদী সংখ্যামালাটাকে, যার নিচে আমি দেখো দাগ দিচ্ছি, এই পুরো বহুপদী সংখ্যামালাটাকে আমি যদি x+1 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ভাগশেষ কত পাবো? পাবো কিন্তু এইটা, এইটা পেলাম আমরা ভাগশেষ। আর বইয়ের মধ্যে ভাগশেষ কত বলে দিয়েছে? খুব ভালো করে দেখবে, বইয়ের মধ্যে কিন্তু ভাগশেষ বলে দিয়েছে 19। দাগ দিয়েছো তোমরা? 19। বইয়ের মধ্যে ভাগশেষ বলে দিয়েছে 19, আর আমরা ভাগশেষ পেয়েছি এইটা, তাই না? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, বইয়ের মধ্যে ভাগশেষ বলে দিয়েছে 19। আর এখানে যখন আমি প্রথম বহুপদী ওই একই বহুপদী সংখ্যামালাটাকে যখন আমি x-1 দিয়ে ভাগ করেছিলাম, তখন ভাগশেষ কত বলে দিয়েছিল? 5, তাই না? এইবারে এইখান থেকে, এই দুটো জায়গা থেকে আমরা কি করব? দেখো এখানে কি রয়েছে? এ বি, এখানেও দেখো রয়েছে এ বি। তাহলে এখান থেকে আমরা না এ আর বি এর মানটাকে বের করব, এ আর বি এর মানটাকে বের করব। তাহলে আমি এই অংশটাকে মুছে দিচ্ছি পুরো। মুছে দিলে কি পাচ্ছি দেখি, খুব ভালো করে কিন্তু দেখবে এখানে। এই জায়গাটাতে দেখো রয়েছে মাইনাস এ, এই জায়গাটাতে দেখো আমি দাগ দিচ্ছি -a+b+2। আমি একটু লিখে নিই তো এখানে, মাইনাস এ, আমি যদি এখানে লিখি -a+b+2 ইজুকাল টু, দেখবে কত দেওয়া রয়েছে? 5, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু +2টা ওই সাইডে চলে যাবে, গেলে হবে -2, তার মানে আমরা পাচ্ছি কত? 3 পাচ্ছি। এই হলো আমাদের 1 নাম্বার সমীকরণ, ঠিক আছে? এবারে আমি এই অংশটাকে লিখি, এই যে ভাগশেষটা, আমি প্রথম ভাগশেষটাকে লিখলাম। এবার আমি দ্বিতীয় যে ভাগশেষটা পেয়েছি সেটাকে লিখি, হ্যাঁ? দ্বিতীয় ভাগশেষটাকে লিখব, কি লেখা রয়েছে? a+b+6 সমান সমান 19। তাহলে দেখো আমি এখানে পাচ্ছি কত? +6 এই সাইডে চলে যাবে, -6। তাহলে a+b সমান সমান দেখো আমরা পাচ্ছি কত? পাচ্ছি কিন্তু 13। তাহলে এই হলো আমাদের কি 2 নাম্বার সমীকরণ, বোঝা গেল? তাহলে এবারে আমরা এই দুটো সমীকরণ পেয়ে গেছি। এবারে আমরা এই দুটো সমীকরণকে অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করে কি করব? এ আর বি এর মান বের করব। তাহলে দেখো প্রথমেই 1 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে? লেখা রয়েছে -a+b = কত? 3। আর 2 নম্বর সমীকরণে দেখো কি লেখা রয়েছে? a+b সমান সমান কি? 13। তাহলে আমি কাটাকুটি করি, -a + a কেটে গেল, b আর b যোগ করলে কত হচ্ছে? 2b = 13, আর 3 কে যোগ করলে কত হচ্ছে? 16। তাহলে দেখো 2টা কি রয়েছে? গুণ, এই সাইডে চলে গেলে হবে 16কে 2 দিয়ে ভাগ করব, করলে আমরা কত পাবো? পাবো কিন্তু 8। বোঝা গেল? তাহলে এই আমরা পেয়ে গেলাম বি এর মান 8। এবারে বি এর মানকে তুমি যে কোনো সমীকরণে বসিয়ে দাও। তুমি চাইলে 2 তেও বসাতে পারো, 1 এও বসাতে পারো। তো কোথায় বসাবো? আমি 2 তে বসাচ্ছি। তাহলে আমি লিখছি বি এর মান, তাহলে আমি এখানে লিখছি, হ্যাঁ, বি এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর 2 নম্বরে বসিয়ে পাই। 2 নম্বরে বসিয়ে পাই। ঠিক আছে? তাহলে 2 নম্বরে চলো আমরা বসাবো। 2 নম্বরে বসাবো, তো আমি এইগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ? এগুলোর তো আর কোনো দরকার নেই। আমি এবার এখানে অঙ্কটাকে করছি। দেখো 2 নম্বরে বসাবো। 2 নম্বর সমীকরণটা দেখো এখানে কি রয়েছে? a+b = 13। তো দেখো আমি এখানে লিখছি a+b = 13। আচ্ছা, a। তাহলে দেখো প্লাস b এর জায়গায় কত লিখবো? এই দেখো b এর মান আমরা জানি কত? 8। তাহলে দেখো +8 সমান চিহ্নের এই সাইডে চলে গেলে কি হবে? -8। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত? 5। তাহলে a এর মান আমি কত পেলাম? 5। বুঝলে ব্যাপারটা? তাহলে আমি কি করলাম? একটাই বহুপদী সংখ্যামালাকে দুবার দুটো জিনিস দিয়ে ভাগ করলাম। প্রথমে ওই বহুপদী সংখ্যামালাটাকে আমি কি দিয়ে ভাগ করেছি দেখো? ভাগ করেছি কিন্তু x-1 দিয়ে, তারপরে করলাম x+1 দিয়ে। ভাগ করবার পরে আমি যে ভাগশেষটা পেলাম, আর বইয়ের যে ভাগশেষটা রয়েছে সেটাকে দিয়ে আমি কি করলাম? সমাধান করলাম, করে আমি a আর b এর মান কিন্তু বার করলাম। তাহলে a আর b এর মান বের হয়ে গেছে। এইবারে আমাদের কাছে কি জানতে চেয়েছে? এইবারে আমাদেরকে আবার বলেছে ওই বহুপদী সংখ্যামালাটাকেই, বহুপদী সংখ্যামালা কিন্তু একটাই বলেছে, একটাই বহুপদী সংখ্যামালা বলেছে। কি সেই বহুপদী সংখ্যামালাটা? যেটাকে আমি gx বলে লিখছিলাম আর কি। সেই বহুপদী সংখ্যামালাটা হলো x⁴, তারপরে দেখবে রয়েছে -2x³ তারপরে দেখবে রয়েছে x -2x³ + 3x²
ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, মাইনাস এ এক্স প্লাস বি, এই বহুপদী সংখ্যামালাটাকে এবারে আবার ভাগ করতে বলছে। এবারে কি দিয়ে ভাগ করতে বলছে, দাগ দাও তোমরা, এক্স প্লাস টু দিয়ে ভাগ করতে বলছে। এবারে কি দিয়ে ভাগ করতে বলছে, এক্স প্লাস টু দিয়ে। তাহলে আবার আমরা এইগুলোকে মুছে দেবো, দিয়ে করব এক্স প্লাস টু দিয়ে আমি যদি ভাগ করি, তাহলে আমাকে এক্স প্লাস টু এর কি বের করতে হবে, শূন্য বের করতে হবে। আচ্ছা, তার আগে আমরা দেখো এখানে একটা উত্তর কিন্তু পেয়ে গেছি, আমরা লিখবো এ সমান সমান 5 আর বি সমান সমান 8। ঠিক আছে, এই একটা উত্তর পেয়ে গেছি। আচ্ছা, এবারে আমরা করব কি, এক্স প্লাস টু দিয়ে ভাগ করব। তাহলে এক্স প্লাস টু এর শূন্য কত, প্লাস টু এই সাইডে গেলে মাইনাস টু। তাহলে আমাদেরকে আবার লিখে লিখে একটু করতে হবে, যে এক্স প্লাস টু এর শূন্য, এর শূন্যটা আমরা কত পেয়েছি, এক্স প্লাস টু এর শূন্য আমি পেয়েছি কিন্তু মাইনাস দুই, তাই তো। এবার এই যে জি এক্স কে কি দিয়ে ভাগ করব, জি এক্স কে এক্স প্লাস টু দিয়ে ভাগ করলে, দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে, হবে ভাগশেষ হবে, বলো বলো তোমরাই বলো এবারে, ভাগশেষ কত হবে, জি। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে আমরা কি রাখবো, এই শূন্যটাকে, মানে মাইনাস টু কে। বোঝা গেল? তাহলে চলো আমরা এবারে কিরকম ভাবে করব বলো, খুব ভালো করে দেখবে কিন্তু। এবারে দেখো, আমরা জি লিখবো, লিখে মাইনাস টু লিখবো, তাই তো। তার মানে কি, এখানে যেমন এক্স ছিল তার বদলে মাইনাস টু লিখেছি, তার মানে যেখানে যেখানে এক্স দেখতে পাবো তার জায়গায় মাইনাস টু লিখবো। এখানে এক্স রয়েছে, কি লিখবো, মাইনাস টু। মাথায় পাওয়ারে লিখবো 4। আচ্ছা, তারপরে দেখো রয়েছে 2, এক্স এর জায়গাতে কি লিখবো, মাইনাস টু। এখানে কি লিখবো, 3, পাওয়ারে রয়েছে 3। আবার দেখো এক্স স্কোয়ার, তাহলে আমি কি লিখবো, মাইনাস টু, মাথাতে কি দেবো, স্কোয়ার। আবার দেখো এখানে এক্স রয়েছে, আমি কি লিখবো, মাইনাস টু প্লাস বি যেমন আছে আছে। ঠিক আছে, এইবারে খুব ভালো করে দেখো, 2 এর মাথায় 4, মানে কি, 2 কে আমাকে এরকম 4 বার গুণ করতে হবে, 4 বার লিখে গুণ করতে হবে। 4টে 2 গুণ করলে আমি কত পাবো, 16। যেহেতু দেখো পাওয়ারটা জোড়, তাহলে এই মাইনাসটা কিন্তু আর থাকবে না, বোঝা গেল, থাকবে না। তারপরে দেখো মাইনাস, আবার দেখো রয়েছে 2। আচ্ছা, 2 এর কিউব কত হবে, এখানে দেখো রয়েছে কিউব, 2 এর কিউব হবে 8। যেহেতু পাওয়ারটা বিজোড়, তাহলে মাইনাসটা কিন্তু থেকে যাবে। ঠিক আছে, আবার এখানে দেখো 3। আবার দেখো 2 এর স্কোয়ার কত হবে, 4। পাওয়ারটা কি জোড়, তাহলে মাইনাসটা থাকবে না। মাইনাস এ আর মাইনাস টু গুণ করলে প্লাস টু এ প্লাস বি। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, মাইনাস দুই ইন্টু মাইনাস আট করলে কত হবে, মাইনাস দুই আর মাইনাস আট করলে কত হবে, প্লাস 16। 3 4 কত, 12। ঠিক আছে, এইবারে খুব ভালো করে কিন্তু দেখবে, প্লাস টু। এই যে এর জায়গাতে আমরা কি বসাবো বলো তো, এর জায়গাতে এখানে আমি গুণ চিহ্ন দিলাম, কোনো চিহ্ন নেই মানে তো গুণ চিহ্ন, এর জায়গাতে কত বসাবো, এই দেখো এর মান হলো 5। আবার দেখো প্লাস বি, বি এর জায়গায় কত বসাবো, 8। তাহলে আমরা পাচ্ছি কত, দেখো 16 যোগ 16 প্লাস 12, 2 5 10 যোগ 8 করলে কত হবে, আমরা মুখে মুখে এখানে কি করে দেবো। দেখো 16 যোগ 16 কত, 32। 32 আর 20তে কত হয়, 32 আর 20তে কিন্তু হয় 52। 52 আর 10-এ কত হয়, হয় কিন্তু 62। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার, বোঝা গেল। এই হয়ে গেল অঙ্কটা শেষ। তো দেখো এবারে আমরা করব 8-এর দাগের অঙ্কটা। তো দেখো 8-এর দাগের অঙ্কতে প্রথমেই কি বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু এফ এক্স ইজুকাল টু, দেখবে এখানে বলছে এ, তারপরে দেখবে ব্র্যাকেটে কি রয়েছে, এক্স মাইনাস বি, তারপরে দেখবে রয়েছে এ মাইনাস বি, এ মাইনাস বি প্লাস, আবার দেখো রয়েছে বি ইন্টু এক্স মাইনাস এ, তারপরে দেখো রয়েছে বি মাইনাস এ। এবারে দেখো আমাদের এখানে প্রথমে কি জানতে চেয়েছে, দাগ দেবে এফ এ প্লাস এফ বি ইজুকাল টু এফ এ প্লাস বি। তো প্রথমে দেখো জানতে চাইছে এফ এ, এফ এ মানে কত। দেখো আমি এখানে প্রথমেই লিখছি কি এফ এ, দেখো আমি এখানে লিখছি কি এফ এ। এফ এ কথার মানে কি, দেখো আমি এক্স এর পরিবর্তে এখানে এ লিখেছি, তার মানে কি, যেখানে যেখানে আমি এক্স দেখতে পাবো তার পরিবর্তে এ লিখবো। তার মানে এখানে দেখো কি হচ্ছে, এ, এখানে এক্স দেখতে পেয়েছি, এ লিখবো। তারপরে দেখবে এখানে আহ, নিচে দেখো কি লেখা রয়েছে, এ, এ মাইনাস বি যেমন আছে আছে প্লাস, আবার দেখো বি যেমন আছে আছে, এখানে দেখো এক্স রয়েছে, এক্স এর পরিবর্তে আমি কি লিখবো, এ লিখবো।
তাহলে এখানে রয়েছে বি মাইনাস এ। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, খুব ভালো করে দেখবে, উপরে এ মাইনাস বি, নিচে এ মাইনাস বি কেটে গেল, পড়ে থাকছে এ প্লাস, এই জায়গাটায় ভালো করে দেখবে বি, এ বিয়োগ এ করলে কত হবে, হবে কিন্তু শূন্য। নিচে কি রয়েছে বি মাইনাস এ। তাহলে এখানে দেখো আমি পাচ্ছি কত, আমি পাশে করছি জায়গা নেই বলে, এ প্লাস, তাহলে দেখো বি এর সঙ্গে শূন্য গুণ করলে কি হবে, শূন্য, আর এটা যেমন আছে থাক, ঠিক আছে। আবার দেখো শূন্যের সঙ্গে বি মাইনাস এ কি করব, নিচে রয়েছে মানে ভাগ, বি মাইনাস এটা কি রয়েছে, নিচে রয়েছে দাগের, তার মানে কি ভাগ। তাহলে শূন্যের সঙ্গে আমি যদি এটাকে ভাগ করি কি হবে, শূন্য। তাহলে এর সঙ্গে শূন্য যোগ করলে হবে এ। তাহলে এফ এর মান আমি কত পেলাম, এফ এর মান পেলাম কিন্তু এ। ঠিক আছে, এইবারে আমরা আবার কি লিখবো, যে বহুপদী সংখ্যামালাটা রয়েছে সেটাকে লিখবো, এই যে এফ এক্স দিয়ে, যেটা অঙ্কটাকে আরেকবার আমি টুকবো, এ, এগুলো যেমন দেওয়া রয়েছে দেখে দেখে আমি টুকছি, হ্যাঁ, এই দেখো দেখে দেখে আমি টুকলাম। তারপরে দেখবে এইখানে দেখো কত রয়েছে, তাহলে বি এক্স মাইনাস এ, আবার দেখো রয়েছে বি মাইনাস এ। এবারে আমি এখানে এফ এর জায়গায়, এফ এক্স এর জায়গায় কত বসাবো বলো তো, ভালো করে দেখবে, দাগ দাও, বইয়ের মধ্যে দেখবে দেওয়া রয়েছে এফ বি, এফ এ প্লাস এফ বি ছিল, তাই তো। তাহলে আমি এখানে কি বসাবো, এফ বি। তাহলে এখানে দেখো এক্স এর পরিবর্তে বি বসাবো, যেখানে যেখানে আমি এক্স দেখতে পাবো তার পরিবর্তে কি বসাবো, বি। বি বসালাম, এই দেখো এক্স এর পরিবর্তে এখানে বি বসালাম, ঠিক আছে। আবার দেখো যেমন আছে লিখলাম। তাহলে খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এখানে দেখো বি, এক্স এর পরিবর্তে আমি কি বসাবো, এক্স এর পরিবর্তে আমি বসাবো কিন্তু বি বসাবো, ঠিক আছে। আবার দেখো এখানে কি রয়েছে, বি মাইনাস এ। তাহলে দেখো ওপরে বি মাইনাস এ, নিচে বি মাইনাস এ কেটে গেল। তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কত, এ, কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, বি থেকে বি বিয়োগ করলে কত হবে, বি থেকে বি বিয়োগ করলে শূন্য, নিচে রয়েছে এ মাইনাস বি। তারপরে দেখবে এখানে কি পড়ে থাকছে, শুধুমাত্র বি পড়ে থাকছে। তাহলে আমরা পাচ্ছি কত, খুব ভালো করে কিন্তু দেখো, এর সাথে শূন্য গুণ করলে কত হয়, শূন্য, তাকে আমরা ভাগ করব কি দিয়ে, এ মাইনাস বি দিয়ে, বোঝা গেল। তারপরে দেখো লেখা রয়েছে প্লাস বি বলে। তাহলে এবারে তোমরাই আমাকে বলো, শূন্যকে আমি যদি এই যে এ মাইনাস বি দিয়ে ভাগ করি, এই যে এ মাইনাস বি দিয়ে ভাগ করি তাহলে পাবো কত, শূন্যকে আমি যদি এ মাইনাস বি দিয়ে ভাগ করি তাহলে পাবো কত, আমি দেখো এই সাইডে করছি, পাবো কিন্তু শূন্য প্লাস বি, তাহলে শূন্যের সঙ্গে বি যোগ করলে কত হবে, বি। তাহলে এতটা তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে বইয়ে আমাদেরকে অ্যান্সারে কি বলেছে, কি প্রমাণ করতে বলেছে, যদি খুব ভালো করে দেখো, বলে দিয়েছে এফ এ, এফ এ প্লাস এফ বি ইজুকাল টু কত হবে, ইজুকাল টু, দেখো এফ এ আর এফ বি সমান সমান কত হবে, খুব ভালো করে দেখো, দেখো এফ এর মান আমি দেখো কত পেয়েছি, এ, তাই না। আর এফ বি এর মান দেখো আমি কত পেয়েছি, দেখো এই যে এফ বি এর মান, এফ বি এর মান আমি দেখো কত পেয়েছি, বি। তার মানে হবে কি, এ প্লাস বি, তাই না, হবে কি এ প্লাস বি, এরকম হবে এ প্লাস বি, এ প্লাস বি হবে। সেটাই আমাদেরকে এবারে প্রমাণ করতে হবে। তো দেখি এইটার মান, এই দুজনের মান কি এইটা হচ্ছে, সেটা আমরা দেখি। তো এবারে আবার আমরা লিখবো, কোনটাকে লিখবো, লিখবো দেখো সেই বহুপদী সংখ্যামালাটাকে কিন্তু আবার আমরা লিখবো, ঠিক আছে, সেই বহুপদী সংখ্যামালাটাকে, অর্থাৎ এইটাকে আবার কিন্তু আমরা লিখবো। এবারে আমরা কত বসিয়ে করব বলো তো, এবারে আমরা কত বসিয়ে করব, প্রথমে এফ এ ছিল বলে আমি দেখো এখানে এ বসিয়ে করেছিলাম, বি ছিল বলে দেখো আমি এখানে বি বসিয়ে করেছিলাম, এরপরে দেখবে লেখা রয়েছে এফ, কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে এফ এ প্লাস বি, দেখো লেখা রয়েছে কি এফ এ প্লাস বি। তাহলে আমি যেখানে যেখানে এক্স দেখতে পাবো তার জায়গায় কি লিখবো, এ প্লাস বি। যেমন দেখো এখানে লেখা রয়েছে এ, তারপরে দেখো এখানে লেখা রয়েছে এক্স, এক্স এর জায়গায় আমি কি লিখবো, এ প্লাস বি। আর এই বিটা যেমন আছে দেখে দেখে টুকবো, নিচে এ মাইনাস বি যেমন আছে আছে। আবার দেখো এখানে দেখো রয়েছে কি এক্স, এক্স এর জায়গায় আমি কি লিখবো, লিখবো কিন্তু এ প্লাস বি। এখানে যেমন এ লেখা রয়েছে লিখবো, তারপরে নিচে কি লেখা রয়েছে, বি মাইনাস এ। তো দেখো এখানে আমরা কত পাচ্ছি, খুব ভালো করে দেখবে, মাইনাস বি প্লাস বি কাটবে, মাইনাস এ প্লাস এ কাটবে। তাহলে এখানে দেখো পাচ্ছি কি এ
ইন্টু এ, এ আর এ দেখো এখানে কি রয়েছে, গুণ করলে কি হবে স্কোয়ার, তাই না, এ স্কোয়ার। আর দেখো নিচে কি রয়েছে, রয়েছে কিন্তু এ মাইনাস বি, তাহলে আমি দেখো নিচে কি লিখবো, এ মাইনাস বি। বোঝা গেল? চলো এরপরে দেখি এখানে কি রয়েছে, দেখো বি ইন্টু বি, তাই না, বি আর বি কে গুণ করলে কি হবে, বি স্কোয়ার। আর এখানে দেখো নিচে কি রয়েছে, বি মাইনাস এ। তো এবারে খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এইবারে আমরা একটা জিনিস একটু ঘুরিয়ে লিখবো। কি ঘুরিয়ে লিখবো? দেখো রয়েছে এ মাইনাস বি, যেমন আছে আছে লিখলাম। এইবারে বি স্কোয়ার, তো এই যে বি মাইনাস এটাকে আমি এবার ঘুরিয়ে লিখছি, বি মাইনাস একে ঘুরিয়ে লিখলে কি হবে, এ মাইনাস বি, তাই না। এবারে এখানে দেখো এর আগে, দেখো এর আগে কি ছিল, একটা মাইনাস, এর আগে একটা মাইনাস, কিন্তু দেখো এখানে আমি এর আগে কোনো মাইনাস লিখিনি। তাহলে দেখো এখানে এর আগে ছিল মাইনাস, এখানে কিন্তু এর আগে মাইনাস লিখিনি, তাহলে মাইনাসটাকে তো লিখতে হবে, মাইনাসটা তো আর উড়ে যাবে না কোথাও, তাই না, মাইনাসটাকে তো লিখতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, এই প্লাস আর এই মাইনাসকে একত্রে আমরা কি করতে পারি, এই প্লাস আর এই মাইনাসকে একত্রে প্লাসে মাইনাসে মাইনাস লিখে দিচ্ছি, ঠিক আছে, দুটো চিহ্নকে একবারে কি করে আমি মাইনাস লিখে দিলাম, ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা লসাগু করব, করলে কত হবে দেখো, হচ্ছে কত, এ মাইনাস বি। আর উপরে দেখো কি রয়েছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি লিখবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এবার আমি এগুলোকে মুছে দিচ্ছি। তাহলে দেখো আমরা পাচ্ছি কত, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা ভাঙলে কি পাবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে দেখো নিচে কত রয়েছে, এ মাইনাস বি। তাহলে কি হচ্ছে, কাটাকুটি যাবে, এ মাইনাস বি কেটে যাবে। তাহলে পড়ে কি থাকছে, পড়ে থাকছে এই যে এ প্লাস বি। বোঝা গেল? তাহলে আমরা এখানে মানটা কত পেলাম, এই যে এর মানটা দেখো কত পেলাম, পেলাম কিন্তু এই যে এ প্লাস বি। তাহলে দেখো এই দুটোকে যোগ করে, এই যে এইটাকে আর এইটাকে যোগ করে আমার অ্যান্সার কত হয়েছিল, যা যেটা হয়েছিল, খুব ভালো করে যদি দেখো, এই যে তোমরা যদি এই জায়গাটা খুব ভালো করে দেখো, এফ এ মানে এফ এর মান আমরা কত পেয়েছিলাম, এ, এফ বি এর মান আমি কত পেয়েছিলাম, বি। দুটোকে আমি যদি যোগ করি পাবো কত, এ প্লাস বি। আর বইয়ের মধ্যে বলেছে এইটা করে অ্যান্সার কত হবে, এইটা করে দেখো অ্যান্সার এসছে আমার কত, এ প্লাস বি, তাই না। এই দুটোকে যোগ করে যা পেয়েছি, এইটাকে করেও কিন্তু এই একই জিনিস পেয়েছি। তাহলে আমাদেরকে লিখতে হবে, অতএব কি লিখবো, এফ এ প্লাস এফ বি ইজুকাল টু কি, এফ, এই যে এ প্লাস বি, এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এখানে আমাদের লিখতে হবে কি, প্রমাণিত। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কটা শেষ। এবারে আমরা করব কত দাগেরটা, করব কিন্তু নয়ের দাগেরটা। তো দেখো নয়ের দাগে কি বলে দিয়েছে, দেখো নয়ের দাগে এখানে বলে দেওয়া রয়েছে এফ এক্স, খুব ভালো করে দেখবে, দেখবে লেখা রয়েছে এফ এক্স ইজুকাল টু এ এক্স প্লাস বি, তাই তো। তারপরে দেখবে বলে দিয়েছে এফ জিরো সমান সমান কত, 3 বলে দিয়েছে এফ জিরো। তাহলে চলো এফ জিরো মানে আমরা কি করব, এক্স এর জায়গাতে জিরো বসাবো। তাহলে দেখো আমি এখানে এক্স এর জায়গাতে কত বসাচ্ছি, জিরো। তাহলে এর সঙ্গে জিরো গুণ করলে কত হবে, জিরো প্লাস বি। আচ্ছা, শূন্য আর বি কে যোগ করলে বি। বইয়ের মধ্যে এফ জিরোর মান কত বলে দিয়েছে, আমরা দেখো এফ জিরোর মান কত বের করলাম, বি। বইয়ের মধ্যে এফ জিরোর মান কত বলে দিয়েছে, 3 বলে দিয়েছে, তাই না। তার মানে আমরা বের করেছি বি আর বইয়ে বলে দিয়েছে 3, তাহলে বি ইজুকাল টু আমরা কত পেয়েছি, পেয়ে গেছি কিন্তু 3। তারপরে একইভাবে আবার দেখো আমি লিখছি এফ এক্স সমান সমান দেখো এ এক্স প্লাস বি। আচ্ছা, এবারে দেখো বলে দিয়েছে এফ টু, এফ টু এর মান 5। এফ টু মানে কি, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে 2 বসাবো। তাহলে আমি এখানে এক্স এর জায়গায় কত বসাবো, 2 বসাবো। তাহলে কত হচ্ছে, 2a প্লাস বি। তাহলে আমরা আমরা এফ টু এর মান কত বের করলাম, আমি দেখো এফ টু এর মান বের করেছি এইটা। বইয়ের মধ্যে কত বলে দিয়েছে, দাগ দেবে, দেখো বইয়ের মধ্যে কিন্তু অবশ্যই বলে দিয়েছে 5, তাই না, বইয়ের মধ্যে দেখো বলে দিয়েছে 5। তাহলে আমরা এটার মান কত পেলাম, এই যে 2a প্লাস বি এর মান কত পেয়েছি, পেয়েছি কিন্তু 5। আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, এ ও বি এর মান নির্ণয় করো। বি এর মান তো নির্ণয় করা হয়ে গেছে, এ এর মানটা নির্ণয় করতে হবে। 2a যেমন আছে আছে, বি এর জায়গায় আমি কত লিখবো, 3 লিখবো, তাহলেই হয়ে যাবে।
তাহলে এখানে দেখো আমি পাচ্ছি কত, +3, এই সাইডে চলে গেলে হবে -3। তাহলে পাচ্ছি 5 থেকে 3 বিয়োগ করলে 2। তাহলে দেখো 2টা কি রয়েছে এখানে গুণ, এই সাইডে চলে গেলে হবে ভাগ। তাহলে ভাগ হবে, তাহলে 2 2 কেটে গেলে কত থাকছে, থাকছে কিন্তু 1। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখানে উত্তরে কি লিখতে পারি, উত্তরে লিখতে পারি a ইজ ইকুয়াল টু, এই দেখো 1, আর b ইজ ইকুয়াল টু আমরা কত পেলাম, b ইজ ইকুয়াল টু দেখো পেয়েছি কিন্তু 3। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। এবারে দেখো 8 9 10 তোমরা কিন্তু স্টার মার্কিং করবে, প্রচন্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো আমি এবার এটাকে মুছে দিচ্ছি, দিয়ে চলে যাব 10-এর দাগে। তো দেখো এবারে আমরা চলে যাব 10-এর দাগে, আবারও বলে দিচ্ছি 10-এর দাগ, 9-এর দাগ, 8-এর দাগ প্রচন্ড ইম্পর্টেন্ট, প্রচন্ড। তো দেখো 10-এর দাগে কি বলে দিয়েছে, প্রথমেই দেখবে লেখা রয়েছে এফ ইজ ইকুয়াল টু, দেখবে লেখা রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, প্রথমে দেখবে বলে দিয়েছে f0 = 2, তাই তো, f0 = 2। তাহলে এই দেখো আমি 0 বসালাম, এক্স এর জায়গাতে 0 বসিয়েছি। তাহলে আমি যেখানে যেখানে এক্স দেখতে পাবো 0 বসাবো, স্কোয়ার দেবো। আবার দেখো এক্স এর জায়গাতে আমি কত বসাবো, 0 বসাবো, লিখবো কত, সি। তাহলে এবারে দেখবে দেখো এ আর 0-কে গুণ করলে কত হবে, 0। বি আর 0-কে গুণ করলে কত হবে, 0। সি, তাহলে সব যোগ করলে হবে কত, 0 0 0, সি কে যোগ করলে আমরা কত পাবো, সি। তাহলে f0-র মান আমরা কত পেয়েছি, f0-র মান পেয়েছি কিন্তু সি। f0-র মান পেয়েছি সি। বইয়ের মধ্যে কত বলে দিয়েছে f0-র মান, বইয়ের মধ্যে কিন্তু f0-র মান দেখবে বলে দিয়েছে 2, তাই না? f0-র মান কত বলে দিয়েছে, 2। তাহলে এখানে আমরা f0-র মান পেয়েছি যেটা সি, বইয়ে বলে দিয়েছে সেটা 2, তার মানে সি ইজ ইকুয়াল টু কত, 2। এরপরে দেখি, আবার আমি এটাকে লিখছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আচ্ছা, এরপরে দেখবে বইয়ের মধ্যে f1 এর মান বলে দিয়েছে 1, f1। তাহলে চলো আমি f1 এর মান বের করব। তার মানে যেখানে যেখানে আমি x দেখতে পাবো সেখানে সেখানে কত বসাবো, বসাবো কিন্তু 1। ঠিক আছে, অর্থাৎ ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে দেখো, a x এর জায়গায় আমি লিখবো 1, মাথায় দেবো স্কোয়ার। আবার দেখো এখানে গুণ চিহ্ন দেবো, x এর জায়গাতে কত লিখবো, 1। তাহলে দেখো এখানে a, 1-এর স্কোয়ার কত হবে, 1 হবে। বি আর 1-কে গুণ করলে বি প্লাস সি। তাহলে আবার দেখো এখানে এ আর 1-কে গুণ করলে এ প্লাস বি প্লাস সি। তাহলে f1 এর মান আমরা কত পেলাম, এইটা। বইয়ের মধ্যে f1 এর মান কত বলে দিয়েছে, বইয়ের মধ্যে কিন্তু f1 এর মান দেখবে বলে দিয়েছে 1। খুব ভালো করে তোমরা দেখবে বইয়ের মধ্যে কিন্তু বলে দিয়েছে কত, 1, তাই না? তো এটাকেই আমি এখানে লিখছি, এই জায়গাটাতে লিখছি। তাহলে দেখো আমি এখানে লিখছি, আমরা পেয়েছি f1 এর মান a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু সি। এটা আমরা পেয়েছি f1 এর মান, f1 এর মান আমরা পেয়েছি এইটা। বইয়ের মধ্যে বলে দিয়েছে f1 এর মান হবে 1, তাই না? তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বের করতে পারছি, a প্লাস বি, সি এর জায়গাতে আমি কি লিখবো, 2। তাহলে এখানে আমরা পাচ্ছি a প্লাস বি প্লাস 2, এই সাইডে চলে গেলে হবে -2। তাহলে আমরা পাচ্ছি কত, -1। ঠিক আছে, আচ্ছা এটার আমি নাম দেবো 1 নাম্বার সমীকরণ বলে। ঠিক আছে, এরপরে তোমরা আবার দেখবে বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, বইয়ের মধ্যে আবার আমি দেখো এটাকে লিখছি এফ এক্স ইজ ইকুয়াল টু, খুব ভালো করে দেখবে কি রয়েছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, এবারে দেখো বইয়ের মধ্যে কি বলে দিয়েছে, f4 তার মান 6, f4 f4। তাহলে এখানে আমি যেখানে যেখানে এক্স দেখতে পাবো 4 বসাবো, স্কোয়ার দেবো। আবার দেখো এখানে এক্স দেখতে পেয়েছি, 4 বসাবো। বোঝা গেল? আচ্ছা, উপরের অংশটাকে আমি মুছে দিচ্ছি। তো দেখো এবারে আমরা এখানে কত পাচ্ছি, পাচ্ছি কিন্তু 4-এর স্কোয়ার, কত পাচ্ছি, 16। ঠিক আছে, তারপরে দেখো বি আর 4-কে গুণ করলে পাবো 4b। তাহলে 16 আর এ গুণ করলে 16a প্লাস 4b প্লাস সি, তাই তো? তাহলে আমরা এই যে f4 এর মান কত পেয়েছি, এইটা। বইয়ের মধ্যে f4 এর মান কত বলে দিয়েছে, বলে দিয়েছে কিন্তু 6। খুব ভালো করে দেখবে বইয়ের মধ্যে কিন্তু বলে দিয়েছে কত, 6, তাই না? তো সেটা আমাদের লিখতে হবে। আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি কিন্তু, আমরা পেয়েছি f4 এর মান
আমরা পেয়েছি 16a প্লাস 4b প্লাস সি। বইয়ে বলে দেওয়া রয়েছে কত, 6, তাই না? তো এবারে দেখো আমরা কি করব, 16a যেমন আছে আছে, 4b যেমন আছে আছে, প্লাস সি এর জায়গায় আমরা এই সি এর মানটাকে লিখবো 2। ঠিক আছে, আবার দেখো 16a প্লাস 4b প্লাস 2টা এবার এই সাইডে চলে গেলে কি হবে, -2 হবে। তাহলে দেখো আমরা পাচ্ছি কত, 4। এবারে আমরা কি করব, কাটাকুটি করব। এখান থেকে যদি 4 বাদ যায় থাকছে 4a, এখান থেকে যদি 4 বাদ যায় থাকছে b, এখান থেকে যদি 4 বাদ যায় থাকছে 1। বাদ যায় মানে কি, ভাগ। আমি ভাগ করলাম, 16কে 4 দিয়ে ভাগ করলাম, 4 পেলাম, 4কে 4 দিয়ে ভাগ করে 1, 4কে 4 দিয়ে ভাগ করে 1। এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে আমি কি করলাম, এই যে 4, 4 আর 16, এই তিনজন থেকে আমি 4 কমন নিলাম আর কি। বোঝা গেল? তাহলে আমার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি। এবারে এখান থেকে আমরা এ আর বি এর মান বের করব। যেমন দেখো 1 নম্বর সমীকরণে কি লেখা রয়েছে, এ প্লাস বি ইজ ইকুয়াল টু -1। এখানে দেখো 2 নম্বর সমীকরণে কি লেখা রয়েছে, 4a প্লাস বি ইজ ইকুয়াল টু কত, শুধু 1। চিহ্নগুলোকে চেঞ্জ করে দিই, এখানে মাইনাস করে দেবো, এখানে মাইনাস করে দেবো, এখানে প্লাস আছে, আমরা করে দেবো কি, মাইনাস। ঠিক আছে, কাটাকুটি করব। দেখো -b প্লাস বি কেটে যাবে, এখানে এ আর এখানে -4a, তার মানে কি হবে, -3a। -1 আর -1 কি হবে, -2। ঠিক আছে, মাইনাস মাইনাস কাটবে, 3টা কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে গেলে হবে ভাগ। তাহলে এ এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এবারে এ এর মানকে যে কোনো সমীকরণে বসানো যেতে পারে, আমি 1 নম্বরে বসাচ্ছি। তাহলে আমি লিখবো এ এর মান 1 নম্বরে বসিয়ে পাই। হয়েছে? তাহলে চলো আমরা এবারে এ এর মান বসাবো। 1 নম্বরে বসাচ্ছি। তাহলে এবারে দেখবে, খুব ভালো করে দেখবে, এর জায়গাতে আমরা কত লিখবো, লিখবো 2/3 প্লাস বি যেমন আছে আছে, এটা যেমন আছে আছে, 2/3কে সমান চিহ্নের এই সাইডে নিয়ে চলে যাব। তাহলে কি হবে দেখি, -1 যেমন আছে আছে হবে কত, -2/3। এবারে এটাকে আমরা বিয়োগ করব, বা বিয়োগ করব না, একের আগে মাইনাস, এটারও আগে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস করব। তাহলে দেখো এই বিয়োগটাকে বা যোগটাকে যাই বলি না কেন, আমি রাফে করছি। তাহলে দেখো রাফে যদি করি তাহলে কত হবে, -1 আর মাইনাস কত, 2/3। তাহলে লসাগু কত হবে, 3 আর 1-এর লসাগু 3। কোনাকুনি আমি গুণ করছি, হ্যাঁ দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে, 3 আর 1কে গুণ করলে 3, তার আগে মাইনাস যেমন আছে আছে, 1 আর 2কে গুণ করলে 2, 1কে 2, তাহলে হবে কত, -5/3। তাহলে আমরা এখানে অ্যান্সারে কি লিখতে পারি, বা বলে লিখবো, বি ইজ ইকুয়াল টু মাইনাস কত লিখবো, 5/3। তাহলে আমরা কিন্তু উত্তরগুলো পেয়ে গেছি। এক এক করে আমি যদি উত্তর লিখি তাহলে কি লিখবো, উত্তরে আমরা লিখবো, উত্তর এ এর মান আমি কত পেয়েছি, এ ইজ ইকুয়াল টু দেখো আমি পেয়েছি 2/3। ঠিক আছে, বি এর মান আমি কত পেয়েছি, বি এর মান দেখবে এক্ষুনি পেয়েছি -5/3। আর সি এর মান দেখবে একদম প্রথমেই পেয়ে গিয়েছিলাম 2। এই তো হয়ে গেল অঙ্কগুলো আমাদের শেষ।